হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে ডিসমেনোরিয়ার ব্যাপারে। বন্ধুরা, ডিসমেনোরিয়া হচ্ছে বাংলাতে যাকে বলা হয় বাথরুম ব্যথা। বন্ধুরা, এটি কি জিনিস? মহিলাদের যে মেনস্ট্রুয়াল সাইকেলটা চলে প্রতি মাসে, কারো 28 দিন অন্তর অন্তর হয়, কারো 30 দিন অন্তর অন্তর হয়, বা কারো 32 দিন অন্তর অন্তর যে পিরিয়ড বা মাসিকের যে সাইকেলটা চলে, সেটা 4 থেকে 5 দিন উপস্থিত থাকে, স্থায়ী থাকে, এবং তার দরুন হালকা কোমরের মধ্যে ব্যথা এবং তলপেটের মধ্যে ব্যথা লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে নর্মাল। বন্ধুরা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভারতের মধ্যে এখন আমি লক্ষ্য করছি প্রায় এই সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে, এবং শতকরা প্রায় 30 থেকে 40% মহিলারা, ফিমেলসরা এই সমস্যায় আক্রান্ত হচ্ছে। এবং সেটি হচ্ছে কি, প্রচন্ড ব্যথা হচ্ছে। বন্ধুরা, পিরিয়ডের দরুন মহিলাদের যে মেনস্ট্রুয়াল সাইকেলটা চলে, মাসিকের দরুন প্রচন্ড তেজ কোমরের মধ্যে ব্যথা, প্রচন্ড তেজ তলপেটের মধ্যে ব্যথা, পেটের মধ্যে ব্যথা, ক্র্যাম্পিং পেন, মোচড়ানো টাইপের ব্যথা, যেটা আনবিলিভেবল, অবিশ্বাস্য এবং সহ্য করা যায় না। বন্ধুরা, এতটা তেজ ব্যথা হয়। বন্ধুরা, এই সমস্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যাকে আমরা মেডিকেলে ডিসমেনোরিয়া বলে থাকি। বন্ধুরা, এটি চিকিৎসা এলোপ্যাথিরা যারা করে থাকছেন, অনেকদিন ধরে ওষুধ খাচ্ছে, বছর পর বছর ধরে ওষুধ খাচ্ছে, ঠিক থাকছে না। যতক্ষণ ওষুধটা ব্যবহার করছে, যখন পিরিয়ড শুরু হচ্ছে তখন পেন কিলার ট্যাবলেট খেতে হচ্ছে, ব্যথার ট্যাবলেট খেতে হচ্ছে, পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। যখনই পিরিয়ড শুরু হচ্ছে তখনই আপনাদের অ্যাজক্লোফেনাক প্যারাসিটামল, ডাইক্লোফেনাক প্যারাসিটামল ট্যাবলেট, বিভিন্ন ধরনের আইবুপ্রোফেন ট্যাবলেট, পেন কিলার ট্যাবলেট ডাক্তাররা প্রেসক্রাইব করছে। ফলে কি, যখনই আপনাদের পিরিয়ডটা শুরু হচ্ছে তখন সেই ব্যথার ট্যাবলেটটি খেতে হচ্ছে, এবং টেম্পোরারির জন্য সেই ব্যথাটা কমে থাকছে। কিন্তু এর পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। ফলে কি, যতদিন বেঁচে আছেন বা যতদিন এই সমস্যাটা চলতে আসে, ততদিন আপনাদের ব্যথার ট্যাবলেট খেতে হচ্ছে, এবং ব্যথার ট্যাবলেট হচ্ছে ক্ষতিকারক। বন্ধুরা, সাইড এফেক্ট আছে। সেই জন্য আজকে আমি এই ভিডিওতে এর কারণ কি, কোন কোন কারণে হয়ে থাকে, এর সাইন এন্ড সিমটমস, লক্ষণগুলি কি কি আপনারা দেখতে পাবেন, এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস এর কথা শেয়ার করব, যেগুলি আমি সাধারণত আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমি আমার চেম্বারে ব্যবহার করে থাকি, এবং আশাপূর্ণ রেজাল্ট পাই। বন্ধুরা, এবং 100% ভাবে কিছু দীর্ঘদিন ধরে কন্টিনিউ করলে এই সুখটা 100% ভাবে, পারমানেন্ট ভাবে, পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়। বন্ধুরা, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, ডিসমেনোরিয়ার যে সমস্যা, যে বাঁধন, যে ব্যথার সমস্যাটা, পিরিয়ডের দরুন যে প্রচন্ড তেজ ব্যথাটা হয়, নর্মাল ব্যথা হওয়া স্বাভাবিক, কিন্তু যাদের তেজ ব্যথা হয়, এই যে ডিসমেনোরিয়া, এর বিভিন্ন কারণে হয়ে থাকে। বন্ধুরা, 1 নম্বর যে কারণ সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্সের অভাবে হয়ে থাকে। যদি কারো জ্বরের মধ্যে এন্ডোমেট্রিওসিস্ট হয়ে থাকে, কারো এই সমস্যা, পিসিওডি সমস্যা থাকলে, যদি কারো জরায়ু গর্ভাশয়ের মধ্যে বা সার্ভিক্স যদি কারো সরু হয়ে যায়, বা জরায়ুর গঠন যদি সংকীর্ণ হয়, সেক্ষেত্রে আপনাদের এই ডিসমেনোরিয়ার সমস্যা হতে পারে। এবং কোনো পার্সোনাল সমস্যা, এন্ডোমেট্রিওসিস বললাম, বা পিসিওডি, ডিম্বাশয়ের মধ্যে যদি কারো সিস্ট থাকে, এই সমস্ত কন্ডিশনে, এই সমস্ত ক্ষেত্রে এই ডিসমেনোরিয়ার সমস্যা, ব্যথার সমস্যা লক্ষ্য করা যায়। ভিউয়ার্স, বা জরায়ুর মধ্যে যদি কারো ফাইব্রোমা লক্ষ্য করা যায়, টিউমার জাতীয় কোনো ওভারগ্রোথ লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আপনাদের ব্যথা হতে পারে। এছাড়াও জেনারেলি জেনেটিক কারণেও, আননোন ফ্যাক্টরও কাজ করে থাকে। এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যার টেস্ট এক্সামিনেশন, টেস্ট রিপোর্টে কোনো কিছু বেরোচ্ছে না, সমস্ত কিছু নর্মাল, কিন্তু তবুও এটা হচ্ছে প্রচন্ড তেজ ব্যথা করছে। এটা ফাংশনাল না, এটা প্যাথোলজিক্যাল সিমটমস। কারো কারো কোনো সমস্যা থাকে না, তবুও প্রচন্ড ব্যথা হয়, যেটা জেনেটিক কারণে হয়ে থাকে বা আননোন কজেশন জেনারেলি হয়ে থাকে। এর সাইন এন্ড সিমটম আলাদা করে বলার কিছু নেই। সিমটম আপনারা সবাই জানেন, প্রচন্ড তেজ ব্যথা হয় পেটের মধ্যে, তলপেটের সাইডে বেশি হয়, এবং তার সাথে মোচড়ানি, কামড়ানো টাইপের একটা ব্যথা হয়, ক্র্যাম্পিং পেইন হয়, এবং তার সাথে কোমর ব্যথাও থাকতে পারে। এবং এর সাথে কি হয়, কারো কারো ক্ষেত্রে
ডায়রিয়া, লুজ মোশন পর্যন্ত হয়ে যেতে বলুন। এই সমস্ত লক্ষণ সিমটমস পাওয়া যায় বন্ধুরা। আমি স্ক্রিনের উপর সমস্ত কিছু ভালোভাবে শো করে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিন। তো ভিউয়ার্স, এটি তো ছিল এর কজেশনস, কারণ এবং সাইন এন্ড সিমটমস। এখন আমি সরাসরি চিকিৎসার দিকে চলে যাই। কোন কোন ওষুধ আপনাদের ব্যবহার করতে হবে। ডিসমেনোরিয়ার ব্যাপারে আপনারা তো জেনে নিলেন কি কি কারণে হয়ে থাকে, এর সাইন এন্ড সিমটম লক্ষণগুলি কি কি। এখন আপনাদের জানতে হবে আপনার যদি এই সমস্যা থাকে আপনাকে কি ওষুধ ব্যবহার করতে হবে, বা আপনি যদি ডাক্তার হন, প্র্যাকটিস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আপনার রোগীকে কোন কোন মেডিসিনগুলি আপনাদের প্রেসক্রাইব করতে হবে। তো সবার প্রথমে যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কোলোফাইলাম। কোলোফাইলাম মাদার টিনচার আপনারা ব্যবহার করতে পারেন, পোটেন্সি নয়। অনেক অন্যান্য ডাক্তাররা তো পোটেন্সি ব্যবহার করতে বলে, পোটেন্সি ইফেক্টিভ রেজাল্ট দেয়, কিন্তু আমি মাদার টিনচারে ভালো রেজাল্ট পাই। কোলোফাইলাম কোলোফাইলাম মাদার টিনচার ব্যবহার করতে হবে। এসবিএল, ডাব্লিউএসএ, ডক্টর একবার যে কোনো কোম্পানি আপনারা কিনতে পারেন। এটি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বা আপনারা যদি যে কোনো ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন অনলাইন কিনতে চান, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অনলাইন এখন ওয়েবসাইট আছে, যেমন healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনারা ওষুধ পারচেস করতে পারেন বন্ধুরা। কোলোফাইলাম কি পিরিয়ডের দরুন ডিসমেনোরিয়ার জন্য, বিশেষ করে খাস করে ডিসমেনোরিয়ার জন্য, তার দরুন মেনস্ট্রুয়াল সাইকেলের দরুন যে প্রচন্ড ব্যথা হয়, সেই জন্যই এটি কাজ করে থাকে এবং সেটিকে কন্ট্রোল করতে এবং ঠিক করতে এটি ভালো কাজ করে থাকে। প্রচন্ড তলপেটের মধ্যে ব্যথা, প্রচন্ড ক্র্যাম্পিং পেন, সহ্য করা যাচ্ছে না, সেই সমস্ত ব্যথার জন্য কোলোফাইলাম খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের মাদার টিনচার ফর্মে নিয়ে আসতে হবে। এটি সামান্য হাফ কাপের মতন জল নিতে হবে গ্লাসে, নিয়ে ওষুধটি 15 ফোঁটা দিয়ে আপনাদের খাওয়ার নিয়মটা একটু আলাদা। জেনারেলি এটি আপনাদের 3 বার ব্যবহার করতে হবে, সকাল, দুপুর এবং রাত। কিন্তু যেদিন আপনাদের পিরিয়ড শুরু হবে সেদিন থেকে আপনাদের একটু ঘন ঘন রিপিট করতে হবে বন্ধুরা। সেদিন মনে করেন যে প্রচন্ড তেজ ব্যথা হচ্ছে, যেদিন আপনাদের পিরিয়ড শুরু হলো, এক্সাম্পল স্বরূপ 1 তারিখে আপনাদের পিরিয়ড শুরু হলো, সেই দিন থেকে শুরু করলেন, তখন থেকে প্রথম এক ডোজ খেয়ে নিলেন 15 ফোঁটা সামান্য জলের সাথে, আধা ঘন্টা পর আরেকবার খেলেন, আধা ঘন্টা পর আরেকবার খেলেন, প্রতি আধা ঘন্টা পর পর 4 থেকে 5 বার খেয়ে নেবেন। আপনাদের ব্যথাটা কন্ট্রোলে চলে যাবে বন্ধুরা। যখন ব্যথাটা কমে যাবে, কন্ট্রোলে চলে আসবে, তখন দিনে 5 বার খাবেন। যখন আপনাদের পিরিয়ডটা কন্টিনিউ থাকবে, তখন 3 থেকে 4 দিন বা 5 দিন স্থায়ী হচ্ছে, সেক্ষেত্রে 4 থেকে 5 বার আপনারা ব্যবহার করবেন, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা এবং রাত্রে। এবং পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন এই ওষুধটি বন্ধ করা যাবে না, তখন আপনাদের দিনে 1 বার করে ব্যবহার করতে হবে। যে কোনো টাইম আপনারা ব্যবহার করতে পারেন, একবার সকালবেলা, রাত্রিবেলা, যে কোনো টাইম আপনাদের ব্যবহার করতে হবে। সামান্য পরিমাণ জল নিয়ে, হাফ চামচ জল নিয়ে ওষুধটি 15 ফোঁটা দিয়ে 1 বার করে ব্যবহার করবেন। সারা মাস আপনাদের ব্যবহার করতে হবে। আবার পরবর্তী পিরিয়ড যখন আসবে, পিরিয়ড যখন শুরু হবে, তখন সেম আধা ঘন্টা পর পর 3-4 বার খেয়ে নেবেন। এর মধ্যে ব্যথা যখন কন্ট্রোল হয়ে যাবে, তার 3-4-5 দিন খাবে, 4-5 বার খাবেন দিনে 3-4 দিন, তারপর আবার পিরিয়ড বন্ধ হয়ে গেলে আবার দিনে 1 বার করে চলতে থাকবে। এইভাবে আপনাদের কন্টিনিউ করতে হবে। 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে এর সাথে, সেটা হচ্ছে এসবিএল কোম্পানির ডিসমিন ট্যাবলেট বন্ধুরা। এটি বিশেষ করে ডিসমেনোরিয়ার জন্যই এটি তৈরি করা হচ্ছে, কম্বিনেশন মেডিসিন। এটি 4টা ওষুধ দিয়ে তৈরি করা হয়েছে, 4-5টা কোলোফাইলাম আছে, ম্যাকপাস আছে, আরো অনেক কিছু মেডিসিন আছে। সেই মেডিসিন দিয়ে এটি তৈরি করা হয়েছে ট্যাবলেট ফর্মে। 25 গ্রামের একটি ট্যাবলেট, যার বর্তমান দাম মনে হয় এখন 150 থেকে 170 টাকার মধ্যে পড়ে যায় বন্ধুরা। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন ডিসমেনোরিয়ার জন্য। আপনার যে প্রচন্ড ব্যথা হচ্ছে, যে ডিসমেনোরিয়ার সমস্যাটা, সেটা পার্মানেন্ট ভাবে ঠিক করার জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে। এটি আপনাদের 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর, রাত, যে কোনো সময় খেতে পারেন। চাই সেটা কোলোফাইলাম হোক বা এই ওষুধ হোক, 2টো ওষুধের যে কোনো সময় আপনারা খেতে পারেন। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা খেতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, 2 ওষুধের মধ্যে যখন আপনার একসাথে 2টো ওষুধ খেতে হচ্ছে, 2 ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটি অন্তর রাখবেন বা গ্যাপ রাখবেন বন্ধুরা, এবং কন্টিনিউ করবেন। এই ওষুধটা দিনে 3 বার করে খাবেন, এবং ওই ওষুধটা হচ্ছে পিরিয়ড চলাকালীন ঘন ঘন রিপিটেশন করতে হবে। পিরিয়ড বন্ধ হয়ে গেলে দিনে 1 বার খাবেন, এবং এই ট্যাবলেটটি দিনে 3 বার করেই চলতে থাকবে বন্ধুরা। এই ট্যাবলেটটি পিরিয়ড বন্ধ হয়ে গেলেও তা মাস ধরে পুরো মাসটা আপনাদের দিনে 3 বার করে ব্যবহার করতে হবে, 2টো করে
ট্যাবলেট। যদি আপনাদের অনেক দিনের পুরোনো সমস্যা থাকে, 4 বছর, 5 বছর, 10 বছর সমস্যা থাকে, সেক্ষেত্রে এই দুটি মেডিসিন আপনাদের 2 থেকে 3 মাস টানা কন্টিনিউ করতে হবে। তাহলে দেখবেন যে পুরোপুরিভাবে ঠিক হয়। যদি 2-2.5 মাসের সমস্যা থাকে, সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাস ব্যবহার করলে আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যায়। এবং এটি ইনস্ট্যান্ট অ্যাকিউট ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। কোলোফাইলাম অ্যাকিউট ক্ষেত্রে ব্যবহার করা যায়। মনে হচ্ছে হঠাৎ করে পিরিয়ডের ব্যথা হচ্ছে, আপনার যদি ঘন ঘন 3-4 বার খেয়ে নেন, পিরিয়ডের যে ব্যথাটা সেটা কন্ট্রোলে চলে আসে। কোনো ধরনের কোনো সাইড এফেক্ট, কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই মেডিসিনটি কিছু কয়েক মাস কন্টিনিউ করবেন, আপনাদের এই সমস্যা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে। এবং যদি আপনারা আমার কাছ থেকে স্পেশালভাবে চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা সেখানে এসএমএস করতে পারেন। তারপর আপনাকে কল করে আপনার সমস্ত সিমটমস, লক্ষণ কালেক্ট করে পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ডিজায়ার, অ্যাভারশন, স্টুল অ্যাপেটাইট, ইউরিনের সমস্যা, মাইন্ডের সিমটমস, পায়খানা কেমন, সমস্ত লক্ষণ কেস টেকিং করে সুন্দর করে নিয়ে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা বন্ধুরা, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।